জুতা, কাপড়, ইয়াররিং, বিভিন্ন জুয়েলারি এই জিনিসগুলো সবার অনেক পছন্দ। কেউ কেউ এমনও আছে যারা এই জুতা, জুয়েলারি, কাপড় চোপড়ের উপর লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। আবার আমাদের মতো অনেকে আছি যারা 150 বা 150 টাকার এসব জুয়েলারি বা জুতা প্যান্ট দিয়েও কাজ চালিয়ে নিতে পারি, বিশেষ করে জুতা। আবার আমাদের মাও মাঝে মাঝে রেগে গেলে জুতা নিয়ে তেড়ে আসে আদর করার জন্য। যাই হোক, আজকের মূল টপিক হলো বিটিএস এর জুতা এবং জুয়েলারি নিয়ে ডেটিং রুমারের শুরু। মানে কিছু ফ্যানরা ফ্যান্ডমে থাকে মূলত গসিপ করার জন্য, আর একজনের সাথে অন্যজনের জুতা, কাপড়, রিং কিছু একটা মিললেই তাদের মনে হয় সেই আইডলকে কাপল বলে দাবি করা। তো চলো আজকে কিছু আজাইরা ভাইরাল হওয়া ডেটিং রুমার সম্পর্কে জানবো। আমাদের ভোলা ভালা জেহবকে দিয়ে শুরু করি। জেহব আর টুয়াইসের নেয়ন নাকি ডেট করে। 2022 সালে ফ্যানরা নাকি লক্ষ্য করে জেহব আর নেয়ন একই জায়গায় ঘোরাফেরা করতে দেখা গেছে এবং কি একই ইভেন্টে দুজন অংশও নিয়েছিলেন। তার জন্য নিউটনের কিছু পচা শিক্ষার্থীরা এটা সূত্র ধরে বের করে যে জেহব আর নেয়ন ডেট করছে। এটা কোনো কথা ভাই? একই জায়গায় তো কত মানুষ যায়, তাই বলে কি তারা ডেট করে? তারপর কয়েকদিন আগে টিকটকে দেখলাম জেহব আর নিয়ানার ড্যান্স ভিডিও ভাইরাল হচ্ছিল। সেখানে নিয়ানা যে জুতা পরেছিল সেম দেখতে জুতা জেহবের আগের ভিডিও এর ব্যাকে দেখা গেছে। মানে কালারটা সেম, হয়তোবা জুতার ব্র্যান্ডও সেম। সেটা দেখে ফ্যান্সরা কান্নাকাটি করছে, উল্টাপাল্টা কথা বলছে। ভাই মাথায় রাখো, নিয়ানা আমার থেকেও ছোট, মাত্র 19 বছরের বয়স। ও নিজে একজন সেলিব্রিটি আর সেম ব্র্যান্ডের একই রকম শুজ পরতেই পারে। এতে এত ওভার রিয়েক্ট করার কি আছে? আর জেহব যদি এসব জানতে পারে বা দেখলে বলবে আমি এদের নিয়ে কই যাব। মানে একেবারেই টক্সিক। এবার আসি ভি জেনির 2021 সালের ডেটিং রুমারের কথায়। ভি জেনির ডেটিং রুমার তো প্রত্যেক বছর নতুন একটা ধারাবাহিক সিরিজ হিসেবে আসে। 2021 সালে ভি যখন তার প্রথম আইজি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তখন ভুলবশত ভি জেনিকে ফলো দেয় এবং ভি এটা বুঝতে পেরে সাথে সাথে আবার আনফলো করে দেয়। এটা নিয়ে তো এক প্রকার ফ্যানরা মাতামাতি করা শুরু করে দেয় যে ভি জেনিকে ডেট করছে, তাই তো ফলো দিয়েছে ভি। আচ্ছা, কেউ কাউকে ফলো দিলে এটা কি করে প্রমাণ হয় তারা ডেট করছে? আমরা যখন নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলি তখন স্বাভাবিকভাবেই ইনস্টাগ্রাম থেকে আমাদের ভেরিফাইড অনেক আইডি ফলো করার জন্য সাজেস্ট করে। তেমনি ভিকেও করেছিল, আর ভি কৌতূহলবশত বা ভুলবশত ফলো করে দিয়েছিল এবং সে সাথে সাথে আবার আনফলো করে দিয়েছিল। ভি আইজি সম্পর্কে তখন খুব একটা ভালো জানতো না, তো এটা একটা মিস্টেক ছিল। কিন্তু ফ্যান্সদের কাজই তো হলো তিলকে তাল করা। এটা নিয়ে ফ্যান্ডমে এক ধরনের আগুন ধরিয়ে দিয়েছিল যে ভি জেনি ডেট করছে। তারপর জিমিন এবং সং দাইয়নের ডেটিং রুমার। এটা অনেক হাস্যকর। ছবিতে নাকি জিমিন এবং দাইয়নকে একই জায়গায় একই কাপড় এবং একই জুয়েলারি বা একই ইয়ারবাডস ব্যবহার করতে দেখা গেছে। মানে পরার কারণে ফ্যান্সরা দাবি করে তারা নাকি ডেট করছিল। মানে জিমিন আর দাইয়ন। 2022-এর ঘটনা, মানে একই রকম কিছু পরলে তারা ডেট করে। তার মানে কি যে আর্মিরা বিটিএস এর মতো পোশাক পরে তারা বিটিএসকে ডেট করছে? ব্যাপারটা অনেকটা এরকম, তাই না? এমনও হাজারটা ডেটিং রুমার্স আছে যেখানে বিটিএস এর সাথে ব্ল্যাকপিঙ্ক বা টুয়াইস বা আদার্স কোনো কেপপ সেলিব্রিটি বা কে ড্রামা সেলিব্রিটি এর পোশাক বা কোনো ইয়াররিং বা টি শার্ট বা জুয়েলারি বা কোনো প্লেস সেম হলেই তারা মনে করে যে তারা ডেট করছে। আর এটা তাদের মাথায় থাকে না যে তারা সবাই সেলিব্রিটি এবং বড় বড় ব্র্যান্ড ব্যবহার করে এবং একটা ব্র্যান্ডের জিনিস দুইজন আইডল একই রকম বা সেম ব্যবহার করতেই পারে, সেম ডিজাইনের হতেই পারে। তার মানে কি? আর এরকম সেম ডিজাইনের হওয়ার মানে তো এটা নয় যে তারা ডেট করছে। আসলে তিলকে তাল করাই হলো এদের কাজ। হ্যাঁ, আজকের ভিডিওটা একটু ছোট হয়ে গেছে, কোনো একটা ঝামেলার কারণে আমি পুরো ভিডিওটা ভয়েস কভার করতে পারিনি। তো এই ভিডিওর নেক্সট পার্ট আসবে এবং এই পরের পার্টে আরও ইন্টারেস্টিং কিছু ফানি আমরা ডেটিং রুমার্স দেখব।